Assalamu alaikum. Welcome to day 6 of our 60 days spoken English course. আজ আমরা শিখব WH questions. What, who, where, when, why, which, whose এবং how. এই প্রশ্নগুলো আয়ত্ত করতে পারলে আপনি ইংরেজিতে সহজে প্রশ্ন করতে ও সাবলীলভাবে কথোপকথন চালিয়ে যেতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা কিছু WH ওয়ার্ডস দেখে নিব। তো এই WH ওয়ার্ডগুলো জানলে খুব সহজে আপনি কি করতে পারবেন, সেন্টেন্স তৈরি করতে পারবেন। ওকে, তো ফার্স্ট অফ অল রয়েছে হোয়াট অর্থ হচ্ছে কি, হোয়াট মানে কি। হু কে, ওয়্যার কোথায়। হোয়েন অর্থ হচ্ছে কখন, হোয়াই অর্থ হচ্ছে কেন, হুইচ অর্থ হচ্ছে কোনটি, হুজ অর্থ হচ্ছে কার এবং হাউ অর্থ হচ্ছে এটার অর্থ বিভিন্নভাবে হতে পারে, কেমন অথবা কিভাবে অথবা কত, এটা যে কোনো কিছু হতে পারে। তাহলে কি কি শিখলাম WH ওয়ার্ডস? হোয়াট কি, হু কে, হোয়ার কোথায়, হোয়েন কখন, ওয়াই কেন, হুইচ কোনটি, হুজ কার, হাউ কেমন কিভাবে অথবা কত। ওকে, তো এখন আমরা কি করব, পরপর এই ওয়ার্ডগুলো দ্বারা আমরা কিছু সেন্টেন্স তৈরি করব। ওকে, ফার্স্টে আমরা ওয়ার্ড দ্বারা কিছু সেন্টেন্স দেখে নিব। সো ফার্স্টে আমরা কি করব, ওয়ার্ড দ্বারা কিছু সেন্টেন্স দেখব। হোয়াট অর্থ কি, কি, হোয়াট অর্থই হচ্ছে কি। ওকে, সো আমরা কিভাবে কোশ্চেন করতে পারি, যেমন সেন্টেন্স তৈরি করতে পারি যে আমরা যদি জিজ্ঞাসা করি তোমার নাম কি বা আপনার নাম কি, তাহলে আমরা কিভাবে বলতে পারি, আমরা বলতে পারি হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম। ওকে, আবার যদি বলি আপনি কি করেন, আপনি কি করেন, তাহলে এটা কিভাবে আসবে, হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু। ওকে, তারপরে আমরা প্রশ্ন করতে পারি আপনার শখ কী কী, আপনার শখ কী। ওকে, আমরা বলতে পারি আপনার শখ কী, বলতে পারি হোয়াট আর ইয়োর হবিজ। এখানে কি হবে, হবিজ বলা আছে যেহেতু, তাহলে কি হবে, অর্থাৎ আপনার শখ কী কী, হোয়াট আর ইয়োর হবিজ। ওকে, তারপরে আছে আপনি কি খেতে চান, আপনি কি খেতে চান, তাহলে আমরা বলতে পারি হোয়াট উড ইউ লাইক টু ইট, হোয়াট উড ইউ লাইক টু ইট। তাহলে আমাদের যদি কি, হোয়াট মানে হচ্ছে কি, তাহলে হোয়াট দ্বারা আমরা এইভাবে প্রশ্ন করতে পারি। ওকে, এবার নেক্সট হচ্ছে হু এর অর্থ হচ্ছে কে, হু এর অর্থ হচ্ছে কে। যেমন আমরা প্রশ্ন করতে পারি আপনি কে। ওকে, তাহলে আমরা ইংলিশে কিভাবে বলবো, হু আর ইউ, হু আর ইউ। ওকে, তারপরে আমরা প্রশ্ন করতে পারি আপনার সবচেয়ে ভালো বন্ধু কে, আপনার সবচেয়ে ভালো বন্ধু কে। এখানে কে দ্বারা বলা হয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি, হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড। ওকে, তারপরে রয়েছে আপনাকে ইংরেজি কে শিখিয়েছে, হু টট ইউ ইংলিশ। শেখানোর ইংরেজি হচ্ছে টিচ। সো এখানে আমরা ব্যবহার করেছে কে শিখিয়েছে, সো এখানে টিচের পাস্ট ফর্ম আমরা ইউজ করব টট। ওকে, হু টট ইউ ইংলিশ, আপনাকে ইংরেজি কে শিখিয়েছে। ওকে, তারপরে আছে আজ আমাদের সাথে কে যোগ দেবে, কে, তাহলে কি দ্বারা লিখবো আমরা, হু দ্বারা, হু উইল জয়েন আস টুডে, হু উইল জয়েন আস টুডে। ওকে, নেক্সট আমরা শিখব হোয়ার অর্থ হচ্ছে কোথায়, হোয়ার অর্থ হচ্ছে কোথায়। তাহলে কোথায় দ্বারা যদি কোনো প্রশ্ন করা হয়, তাহলে আমরা ইংরেজিতে কিভাবে অ্যান্সার করব, তখন বলবো আপনি কোথায় থাকেন, হোয়ার ডু ইউ লিভ, তখন আমরা হোয়ার ইউজ করব। যখন কোথায় দ্বারা প্রশ্ন করা হবে তখন কি ইউজ করব, ইংলিশ সেন্টেন্স সাজানোর ক্ষেত্রে আমরা হোয়ার ইউজ করব, হোয়ার ডু ইউ লিভ। ওকে, তারপরে রয়েছে আপনি কোথায় যাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন, হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং। ওকে, তারপরে রয়েছে এটা আপনি কোথা থেকে কিনেছেন, হোয়ার ডিড ইউ বাই দিস, হোয়ার ডিড ইউ বাই দিস, কোথা থেকে কিনেছেন, কেনার ইংরেজি হচ্ছে বাই। ওকে, আমি আপনাকে কোথায় পাবো, আমি আপনাকে কোথায় পাবো, হোয়ার ক্যান আই ফাইন্ড ইউ, হোয়ার ক্যান আই ফাইন্ড ইউ। ওকে, তাহলে কি বোঝা গেল, কোথায় বলার পরে আমরা কি দ্বারা সেন্টেন্স সাজাবো, হোয়ার দ্বারা। কোথায় প্রশ্ন করা হলে আমরা কি দ্বারা সাজাবো, হোয়ার দ্বারা। ওকে, এবার আসি হোয়েন
হোয়েন অর্থ হচ্ছে কখন, হোয়েন অর্থ হচ্ছে কখন। যেমন আমরা বলতে পারি আপনার জন্মদিন কবে বা কখন, তখন এর ইংরেজি সেন্টেন্স কিভাবে হবে? হোয়েন ইজ ইয়োর বার্থডে, হোয়েন ইজ ইয়োর বার্থডে। ওকে, তারপরে রয়েছে আপনি কখন আসবেন, আপনি কখন আসবেন, হোয়েন উইল ইউ কাম, হোয়েন উইল ইউ কাম। ওকে, তারপরে রয়েছে আপনি কখন ইংরেজি শেখা শুরু করেছেন, আপনি কখন ইংরেজি শেখা শুরু করেছেন, হোয়েন ডিড ইউ স্টার্ট লার্নিং ইংলিশ। ওকে, হোয়েন ডিড ইউ স্টার্ট লার্নিং ইংলিশ। ওকে, শুরুর ইংরেজি হচ্ছে স্টার্ট, আর লার্নিং হচ্ছে কি, শেখা। ওকে, নেক্সট হচ্ছে আপনি কখন ফ্রি থাকেন, আপনি কখন ফ্রি থাকেন, তাহলে কি হোয়েন আর ইউ ফ্রি, হোয়েন আর ইউ ফ্রি। তাহলে আমরা কি শিখলাম? হোয়েন অর্থ হচ্ছে কখন। তাহলে এই কখন কবে দ্বারা প্রশ্ন করা হলে আমরা কি ইউজ করব? হোয়েন ইউজ করব। ওকে, তারপরে আসি নেক্সট হোয়াই দ্বারা। হোয়াই অর্থ হচ্ছে কেন, হোয়াই অর্থ হচ্ছে কেন। আমরা প্রশ্ন করতেই পারি আপনি দেরি করেছেন কেন, তাহলে আমরা কি দ্বারা লিখব? ওয়াই দ্বারা লিখব। ওয়াই আর ইউ লেট, দেরি করার ইংলিশ কি? লেট। সো ওয়াই আর ইউ লেট। ওকে, তারপরে আমরা বলতে পারি আপনি ইংরেজি শেখাতে চান কেন, আপনি ইংরেজি শেখাতে চান কেন, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। ওকে, নেক্সট রয়েছে আপনি হাসছেন কেন, স্মাইল মানে হচ্ছে হাসা, আপনি হাসছেন কেন, ওয়াই আর ইউ স্মাইলিং, ওয়াই আর ইউ স্মাইলিং। ওকে, নেক্সট রয়েছে আপনি আমাকে ফোন করেননি কেন, আপনি আমাকে ফোন করেননি কেন, ওয়াই ডিডেন্ট ইউ কল মি, ওয়াই ডিডেন্ট ইউ কল মি। তাহলে কি? ওয়াই অর্থ হচ্ছে কেন। তাহলে কেন দ্বারা কোনো বাংলা সেন্টেন্সকে আমরা যদি ইংলিশে রূপান্তরিত করতে চাই তাহলে কি বসাবো? ওয়াই। তারপরে রয়েছে হচ্ছে হুইচ, হুইচ অর্থ হচ্ছে কোনটি, হুইচ অর্থ হচ্ছে কোনটি। আমরা প্রশ্ন করতেই পারি আপনি কোন বইটি পছন্দ করেন, আপনি কোন বইটি পছন্দ করেন, হুইচ বুক ডু ইউ প্রিফার, পছন্দ করেন, প্রিফার। সো হুইচ বুক ডু ইউ প্রিফার। ওকে, দেন আমরা যদি প্রশ্ন করি আপনি কোন রং সবচেয়ে বেশি পছন্দ করেন, হুইচ কালার ডু ইউ লাইক মোস্ট, হুইচ কালার ডু ইউ লাইক মোস্ট। ওকে, নেক্সট হচ্ছে কোনটি আপনার। আমরা অনেক সময় কোনো একটা কিছু দেখিয়ে বলি না যে কোনটি আপনার এর মধ্যে, তো এই ধরনের প্রশ্নে আমরা কি ইউজ করতে পারি? হুইচ ইউজ করতে পারি। হুইচ ওয়ান ইজ ইয়োর্স, হুইচ ওয়ান ইজ ইয়োর্স। ওকে, নেক্সট আছে হচ্ছে কোন পথটি দ্রুত, দ্রুত হচ্ছে দ্রুত অর্থাৎ হচ্ছে তাড়াতাড়ি, কোন পথটি হচ্ছে তাড়াতাড়ি। রুট মানে হচ্ছে কি? রাস্তা বা পথ। হুইচ রুট ইজ ফাস্টার, হুইচ রুট ইজ ফাস্টার। তাহলে আমরা কি, যখন বাংলা দিয়ে কোনো কিছু বলা হবে কোনটি বোঝাতে আমরা কি করব? হুইচ ইউজ করব, হুইচ দ্বারা আমরা সেন্টেন্স শুরু করব। ওকে, তারপরে আছে হচ্ছে হুজ, হুজ অর্থ হচ্ছে কার, হুজ অর্থ হচ্ছে কার। আমরা বলতে পারি এটি কার ব্যাগ, এটি কার ব্যাগ। তাহলে আমরা ইংলিশে কিভাবে লিখব? হুজ ব্যাগ ইজ দিস, হুজ ব্যাগ ইজ দিস। ওকে, নেক্সট হচ্ছে এখন কার পালা, এখন কার পালা, হুজ টার্ন ইজ ইট, হুজ টার্ন ইজ ইট। ওকে, নেক্সট হচ্ছে এটি কার আইডিয়া ছিল, এটি কার বুদ্ধি বা কার আইডিয়া ছিল। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? হুজ আইডিয়া ওয়াজ দিস, হুজ আইডিয়া ওয়াজ দিস। ওকে, নেক্সট হচ্ছে লাস্ট নাম্বার হচ্ছে হাউ। হাউ অর্থ আমরা কি শিখেছি? কেমন, কিভাবে অথবা কত, এই দ্বারা প্রশ্ন করা হয়। তাহলে আমরা যদি ইংলিশে বলি যে আপনি কিভাবে আপনি কিভাবে কাজে যান, আপনি কিভাবে কাজে যান। সো আমরা এখানে ইংলিশে কিভাবে লিখতে পারি? হাউ ডু ইউ গো টু ওয়ার্ক, হাউ ডু ইউ গো টু ওয়ার্ক। ওকে, তারপরে আছে কত সময় লাগে, কত সময় লাগে। সময়ের ক্ষেত্রে আমরা হাউ ইউজ করতে পারি। সো আমরা বলতে পারি হাউ লং ডাজ ইট টেক, হাউ লং ডাজ ইট টেক। ওকে, দেন লাস্ট ওয়ান আরেকটা এক্সাম্পল, এটার দাম কত, এটার দাম কত, হাউ মাচ ইজ দিস, এটার দাম কত, হাউ মাচ ইজ দিস। তাহলে আমরা কি শিখলাম? আমরা আজকে WH কোশ্চেনগুলো শিখে ফেললাম, যে হোয়াট, হু, ওয়্যার, হোয়েন, ওয়াই, হুইচ, হুজ,
এবং হচ্ছে হাউ, এই ওয়ার্ডগুলো দ্বারা কিভাবে প্রশ্ন করতে হয়। ওকে, তো আজকে এ পর্যন্তই। নেক্সট দিনে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।